এরা ৩-৪০০ একত্র হয়েছে, এরা সবাই পরীক্ষা নকল করতে দেয় না, এই কারণে তারা মিছিল করে। এরা চায় পাতা দেখে খাতায় লিখতে। দাবি একটাই ছিল তাদেরকে নকল করতে দিতে হবে। লেখাপড়া করবে না, তারা চাকরি বাকরি করবে, তারা কি দিবে দেশকে বলুন তো? সরকারের নীতি নিয়ম মেনে আমরা যথারীতি পরীক্ষা শুরু করি। এমসিকিউ শেষ হওয়ার পরে যখন আমরা রিটেন পরীক্ষা দেই, এর প্রশ্ন দেওয়ার পরে পোলাপাইন আমাদের টিচারদেরকে সাথে তারা কটূক্ত আচরণ করে, অশালীন আচরণ করে। খবর পেয়ে আমাদের ট্যাগ অফিসার মামুন সাহেব, আমি ওখানে গিয়ে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করি, তোমরা লেখাপড়া করে পরীক্ষা, তো সরকার তোমাদেরকে নকল করার কোনো সুযোগ যেহেতু নাই, সুতরাং আমরা নকল করার সুযোগ দিতে পারবো না। আমাদের টিচার না দেওয়ার কারণে আমাদের টিচারদেরকে বিভিন্ন ভাবে অপদস্থ করে। পরীক্ষা শেষ হওয়ার পর সব ছাত্রছাত্রীরা বাহিরে গিয়েই নকল করতে দেয় না, এই কারণে তারা মিছিল করে। এরা ৩-৪০০ একত্র হয়েছে, এরা সবাই পরীক্ষা। তারা গেট ভাঙচুর করছে, ইট পাটকেল নিক্ষেপ করছে, এরপরে ভিতরে ঢুইকা আমার রুম ভাঙচুর করছে। সো আমরা ভয়ে আড়ষ্ট ছিলাম, টোটাল টিচারদেরকে নিয়ে আমি একটা রুমের ভিতরে আবদ্ধ ছিলাম। তবে আমি পেপারগুলো রক্ষা করার 100% চেষ্টা করছি, যে আমার জীবন যায় যাক, তারপর আমি পেপার যাতে কোনোভাবেই মিসগাইড না হয় চেষ্টা করছি। রাজনৈতিক নেতৃবর্গ এসো, তারা তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছে। অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের ইটের আঘাতে ব্যাপকভাবে আহত হয়েছে। তাদের মূলত দাবি যেটা শুনলাম, নকল করতে দিতে হবে। একদিকে প্রধানমন্ত্রী নকল মুক্ত পরিবেশ চান, শিক্ষামন্ত্রী চান, আমাদের এমপি চান। তো সেই ক্ষেত্রে যদি আমরা নকল করতে দেই, তাহলে সেটা তো আইন বিরোধী হয়ে যায়। আমরা কি করে নকল করতে দিতে পারি? লেখাপড়া করবে না, তারা চাকরি বাকরি করবে, তারা কি দিবে দেশকে বলুন তো? এরা চায় পাতা দেখে খাতায় লিখতে, সেটা আমাদের পক্ষে কখনোই সম্ভব না। আমরা এখানে যথেষ্ট চেষ্টা করছি তাদের উস্কানিতে উস্কে না যাই। আমাদের শিক্ষকরা ঠান্ডা মাথায় অনেক পরিস্থিতি ট্যাকেল দিয়েছে, যেমন ক্লাসে তাদেরকে নানাভাবে টিচ করছে। এগুলি মোটামুটি তারা শান্ত থেকেই পরীক্ষা শেষ করেছে। পরীক্ষা শেষের পরে তারা ভাঙচুর করতেছে, মিছিল করতেছে, ইট ছুঁড়ে মারছে। ইট ছুঁড়ে মারাতে আমার পায়ে আঘাত লেগেছে। পরীক্ষার্থী তো ছিলই, সেই সাথে বাইরের কিছু ইন্ধন ছিল, বাইরের লোকও ছিল। তারা কারা আমরা চিনি না, হয়তো ভাড়াটিয়া ভাড়া করা কিংবা গত সরকারের লোকজন ছিল। এটাই ঠিক যে আমরা নকলযুক্ত পরিবেশে আমরা পরীক্ষা নিতে চাই না। ইউনো সাহেবকে জানিয়েছি, পাশাপাশি প্রিন্সিপাল সাহেব তো বললেন যে ডিসি সাহেবের সাথে কথা হয়েছে। তারা কি সিদ্ধান্ত নেন সেটা দেখি। তারা নিশ্চয়ই নকলের পক্ষে সিদ্ধান্ত নেবেন না।